সরকারি জমিতে তৃণমূল নেতার বেআইনি নির্মিত বিল্ডিং এর একটা ঘরের ভেতরে অস্ত্রশস্ত্র মজুত আছে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামের মানুষ ও পুলিশ ভাঙতে গিয়ে অসফল পুলিশ আধিকারিকের সাথে রেখাপাত্রের বচসা। এলাকার তৃণমূল নেতা বাবু বৈদ্য ওরফে দেবব্রত বৈদ্য একটি সরকারি খাস জায়গায় দোতলা বিল্ডিং করে। এলাকার মানুষের অভিযোগ এই বিল্ডিং এ একটি বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করা আছে। বিজেপি ক্ষমতায় আসার পর এই বাবু বৈদ্য এলাকা ছাড়া অবৈধ নির্মিত বিল্ডিংটি বন্ধ করে রাখা রয়েছে তালা দিয়ে। রেখাপাত্র দাবি করেন এই মুহূর্তে ঘরের তালা ভাঙতে হবে, সবার সামনে দেখা যাবে তার ভিতরে কি আছে। তবে এতেই বচসা বাঁধে পুলিশের সঙ্গে। এরপর পুলিশ গ্রামের মানুষের সামনে কথা দিয়ে যায় আগামীকাল সকাল 11টার পরে পুলিশের উপস্থিতিতে বাবু বৈদ্যের পরিবারের কারোর উপস্থিতিতে এই ঘরের দরজা ভেঙে দেখা হয়। বিজেপি তৃণমূল ক্ষমতায় আসার পরে ওরা তাদের মুন্ডু কেটে মেয়েদের ধর্ষণ করলো এবং আরো নোংরা এখানে অনেক মানে কি বলবো আপনাদের বলার মতন এখানে নয়, এখানে অনেকেই আছে। আমি নিজে মুখে সেটা বলতে পারছি না কিন্তু ওখানে বেআইনি পাউবদ্দি দোকানবদ্দি গুন্ডারা দোকানপাট সব বন্ধ করে, জুলুম করে, লাখ লাখ তো ঘুষ খায় তোলে, বিরাট বদমাইশ থাকতে দেবো না। আগে যে 34 বছর এরকম ছিল না, 15 বছরের বেশি হয়েছে তাই তো? 15 বছর কেন, 15 বছর 3 গুণ হয়ে 34 বছর হচ্ছে, 3 গুণ হয়েছে। এত বড় অত্যাচার কারো হয়নি, আমাকে মারধর করেছে। আমি একজন প্রতিষ্ঠিত লোক। আপনাকে কি মেরেছিল? হ্যাঁ, আমাকে মেরেছিল। কারা কারা মেরেছিল? আমার ছেলেকে আরো বেশি মেরেছে। আপনার নাম? কেন পারবে না? আর ওটা পিডাব্লিউ জায়গা, সরকারি জায়গা। সেটা আমি তো প্রকার করতে, আমি জমির লোক। আরে জমির লোক নয় তো উনি কি করে পারবে না? উনি কেন পারছেন? তাহলে আমি বাধা দিচ্ছেন কেন? না ভেঙেছে ঢুকতে হবে। তাহলে আপনারা সুরক্ষিত নিয়ে 5 মিনিটের ওখানে শাবল নিয়ে বড় হামুল নিয়ে আমার ঘর ভেঙেছে, ঘরটাকে তয়নাস করে দিয়েছে। আমার ছোট ছোট বাচ্চা হাত জোড় করেছে, তাদেরকে তুলে পুকুর ছুড়ে দিয়েছে। আমার বউ বলছে তোর আমার ঘরটা ভাঙিস নে, আমার বউকে হাতে উলুঙ্গু করে মেরেছে, মেরে ছেড়ে দিয়ে ওরা। আর আমার বাবা বয়স্ক মানুষ ছিল, আমার বাবা বারণ করেছে, বাবাকে তুলে পাশা মেরে বাড়ির ভিতরে ছুড়ে দিয়েছে। কে কে ছিল সঙ্গে? ওদের সঙ্গে বাহুবদ্দির যে গুন্ডা বাহিনী, সারি বাহিনী তারাই ছিল। ওদের পার্টির নেতৃত্বে সারা গুন্ডা বাহিনী। আপনার নাম? গুন্ডা বাহিনী। আপনার নাম? আমার নাম ধীরেন মন্ডল, বাবার নাম নবীন মন্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি এই হিমনগর। কেন? দেখুন, এখানে বাহুবদ্দির নেতৃত্বে এখানে কোর্ট বসে, যে সামনে পিডাব্লিউর একটা জায়গা, খাট জায়গা, সেই জায়গা দখল করে সেখানে দুতলা দোকান দিয়েছে। ওপরের তলায় কার মুন্ডু কেটে ফুটবল খেলবে, কার স্ত্রীকে কখন তুলে আনবে, কার বাগান গিয়ে কার কলা গাছ কাটবে, কার বা ক্ষেত খামার নষ্ট করবে, সেই সব প্ল্যানিং হতো ওপরে, তার লিস্ট হতো ওপরে। আর নিচে হতো লাঠিচার্জ। যত কর্মীদের, যত টোটো চালক, ভ্যান চালক, যারা ওদের কথা না শুনতো তাদেরকে তুলে নিয়ে ওখানে মারা হতো। ওর ভিতরে বেআইনি অস্ত্র থেকে নিয়ে লাঠি ছোটা ভর্তি আছে ওই ঘরটার ভিতরে। আজকের পুলিশ প্রশাসন এই বাবুবদ্দির আজকের নেতৃত্ব দিয়েছে এই পুলিশ প্রশাসন, এবং হাসনাবাদ SDPO পর্যন্ত ওনার নেতৃত্ব দিয়েছে। আজকে হাসনাবাদ SDPO এসে ওনার স্ত্রীকে শেল্টার দিতে চলে এসছে, নিরাপত্তা দিতে চলে এসছে। একদম এখানে এই হেমনগর কোস্টাল থানার যে বড়বাবু, উনি বলে দিলেন যে আপনারা চান আমরা এখান থেকে থানার থেকে আমরা স্টাফেদের পাঠাচ্ছি, কনস্টেবল এবং স্টাফেদের পাঠাচ্ছি, তালা খুলুন কিংবা ভাঙুন, আপনারা যান বলে পাঠিয়ে দিয়ে আজকে এখন মেজবাবু এসে তালা ভাঙছে। হাসনাবাদ থানার SDPO এসে বলছে তালা ভাঙছেন করে বেআইনি। বেআইনি কী করে হয়? যেখানে বড়বাবু যেখানে রায় দিয়ে দিলেন, বড়বাবু যেখানে ভাঙার নিদান দিলেন, সেখানে কি করে বেআইনি হয়? গতকাল আমাদের একটা ছেলের অ্যারেস্ট করে নিয়ে আসলো। আমাদের ছেলেরা জামিন করানোর জন্য এসে জিজ্ঞাসা করছে কেন তার জামার কলার ধরে গাড়িতে তুলছে একটা কনস্টেবল। বলি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে বলছি, না ঠিক করতে পারেন না আপনি? অবশ্যই পারি, না অবশ্যই পারি। আপনি কখনো একজন ক্রিমিনালের বাড়িতে আপনারা কখনো সেফগার্ড দিতে পারেন না। আমি আমার থানাতে কোথায় কি কেন? ওনার বাড়িতে ওনার বাড়িতে কেউ রিস্কে নেই, ওনার বাড়িতে কেউ রিস্কে নেই।
এখানে ডিউটি করেন কেন? আপনার বাহুবতী কত টাকা আপনার সাথে জমা করেছে? তুই কথা খাতে সব ঘুষ দেবার দিলে কথা খায় দিলে ক লাখ টাকা নিলে না ঘুষ দেবার দিলে